আমি এসেছিলাম কোথা দিয়ে তা সেটা হলো সঠিক মনে নেই। রাত্রে নিয়ে এসেছিল, কাজ করতে করতে দালালের চক্করে পড়ে এসেছিল। এই দালাল কত টাকা দিয়েছিলেন সেই সময়? 7,000 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আমরা যে রাতারাতি এসেছিলাম, দালালের সাথে যোগাযোগ করে চলে এসেছিলাম। ওই সময় আমাদের কাছে 10,000 নিয়েছিল। রাজ্যের পালা বদলের পরেই কিন্তু বহু বাংলাদেশী, যাদেরকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী, পাসপোর্ট বা ভিসায় অবৈধভাবে ভারতে এসেছিল, তাদের এখন ফেরার পালা। তারাই এখন ফিরে যাচ্ছে এই হাকিমপুর সীমান্তে দিয়ে। আর সেই সীমান্তে পেরানোর আগে তাদের নানা রকমের গল্প শোনালেন, কেন তারা এখানে এসেছিলেন, কি করতে এসেছিলেন, কোন দালাল চক্রের মাধ্যম দিয়ে তারা এসেছিলেন, বিভিন্ন তথ্য তুলে ধরলেন আমাদের মাধ্যমে। আপনি কবে এসেছিলেন? 2 বছর আগে আমি এসেছিলাম কোথা দিয়ে তা সেটা হলো সঠিক মনে নেই। রাত্রে নিয়ে এসেছিল, মানে কাজ করতে করতে দালালের চক্করে পড়ে এসেছিল। তো দালালের নাম জানেন না, কোথা থেকে তাদের আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ হয়েছে? ওই ইটের ভাটায় কাজ করতে করতে বলেছিল যে ওপারে হলো ইনকাম আছে ভালো, সেইভাবে ওদের সাথে যোগাযোগ করে এসেছিলাম। বাড়ি কেউ জানতো না। কাগজপত্র না থাকলে বাসা ভাড়া দেওয়া হয় না। তা আপনারা এখানে বাসা ভাড়া পেলেন কি করে? আমরা ওখানে যাবার পরে আমরা ওই ফুটপাতে থাকতাম, খুব কিছুদিন ছিলাম ওখানে। ওখানে থাকতে থাকতে ওই যে ওখানে একটা ছবি বানিয়ে নিয়েছিলাম আমরা, নিয়ে ওখানে থাকতাম। পরিবারও শেষ সন্তান নিয়ে বসে আছে, খাওয়া দাওয়া করছেন। ভাই, কোথা থেকে এসেছিলেন আপনি? আমি বাংলাদেশ থেকে এসেছিলাম। কিভাবে এলেন? ওই দালালের মারফতে এসেছিলাম। এই দালাল কত টাকা দিয়েছিলেন সেই সময়? 7,000 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আর এখানে এসে কি করতেন? এখানে সে লিভারি করতাম। শুধু বাংলাদেশি, এখানে কিন্তু হিন্দু মুসলমান নারী পুরুষ না, বাংলাদেশিরা যারা এখানে কোনোভাবে পেটের দায়ে কোনো কারণে তারা চলে এসেছিলেন, তারাই এখন ফেরত যেতে চাইছেন। আর সেখানে হিন্দু বা মুসলমানের বিষয় নেই। কবে এসেছেন এখানে? এখানে এসেছি আজ 3 বছর। কিভাবে এলেন? আমরা যে রাতারাতি এসেছিলাম। কেউ পার করে দিয়েছিল? হ্যাঁ, পার করেছিল। নাম মনে আছে? নাম কিভাবে ওদের সঙ্গে যোগাযোগ করলেন কি করে আপনারা যারা পার যে মা আমি এসেছিলাম ওইখানতে, ওই দালালের সাথে যোগাযোগ করে চলে এসেছিলাম। দালালের নাম মনে আছে? না, আমাদের ওই পারের দালাল এই পারে, দালাল থাকে কোথায়? ওপারে থাকে আছে ওদের গ্রাম হলো, বলে ঢাকাতে আসে, এখানে লোকজন নিয়ে আসে। কারণ কোন জায়গায় বাড়িঘর সঠিক তো বলে না। কত নিয়েছিল ওই সময় আমাদের কাছে 10,000 নিয়েছিল। 10,000 রুপি? হ্যাঁ, 10,000 রুপি। ওরা পার করে দিল? হ্যাঁ হ্যাঁ। এরপরে এসে কি করলেন তারপরে? এইবারে ওই একজন ওই আরো লোক এসেছিল, ওই চীনা পরিচয় লোকের সাথে পাঠাই দিয়েছিল। তাদের সাথে থেকে এই বাসা বাড়ি কাজ করতাম দমদমে। এখন এই সরকার বলছে যে তোমাদের দেশে তোমরা ফেরত যাও, ভালোভাবে আমরা দিচ্ছি, চলে যাও, তোমাদের কোনো পয়সা কড়িও লাগবে না, তোমরা চলে যাও। তাই আমরা চলে যাচ্ছি। এখানে মাসে কত টাকা ইনকাম করতেন? ওই 7-8 হাজার। বাংলাদেশে এই টাকা আয় করা সম্ভব না? বাংলাদেশে তো কোনো কাজই নেই, আমাদের গ্রামে তা কি করে সম্ভব হবে? হ্যাঁ, কাজ নেই। বাংলাদেশে বাসা কোথায়? ঢাকা, ঢাকা কোথায়? মানিকনগর। কবে এসেছেন এখানে? আমি ছোট থাকতে এসেছি। ছোট থাকতে? হ্যাঁ, ফুপুর সাথে। আচ্ছা, কত বয়স তখন? তখন 8 বছর হবে। তারপরে ফুপু এক বাসা বাড়ি আমাকে রাখলো, এই বুটিয়ার বাসা বাড়ি কাজ করতাম। পরে আমার ফুপুর আর পাইনি, কোথায় চলে গেছে। এখন কি করবে, এখন এই অবস্থা দিকে এই জন্য চলে যাচ্ছে।